এই যে প্লেন দুর্ঘটনাটা হলো 242 জন এতগুলো মানুষ মারা গেল, তোমরা সকলে তো জানো। হ্যাঁ না, আমাদের জ্ঞানী বাবা মন করে জ্ঞানটা চুদাচ্ছে। এখন তোমরা দেখো, একটু কানে হেডফোন দিয়ে নিও আর পুরোটা শুনো। তো কদিন আগে মানে এই পরশু দিন একদিন কি দুদিন আগে আমার ওয়াইফ পোস্ট করে ওর নিজের প্রথম প্লেন জার্নি। আর সেখানে এই কথাটাই বলে যে পুরো ভয় লেগেছিল, যে ভয়টা একটা ক্ষতি। কিন্তু সাথে এটাও বলেছে যে আমরা শুধু সবই আমার মনে হয় কর্মফল, আমরা ভালো কর্ম করে যাই, সবার সুমতি হোক, যেন ভবিষ্যতে জন্মে যেন কর্মফলের জন্য এরকম কিছু না করতে মানে ভুগতে না হয়। ওর কথা বলা মানে এই ঘটনাটা দুঃখজনক। अरे कहना क्या चाहते हो? মানে এদের যে পূর্বজন্মে জন্মে এই শরীরগুলোতে ছিল না, আত্মা ছিল, আত্মাটা চেঞ্জ হয়, অন্য একটা শরীর নেয়, অন্য একটা রূপ নেয়। তো এই সোল, এই আত্মাগুলো, এই যে জ্বলন হয়েছে, জ্বলনে কষ্টটা কারা পেয়েছে? দগ্ধ হয়ে আত্মাটা পেয়েছে। শরীর কোনো কষ্ট পায় না, শরীর মৃত্যুর পর তো শরীর পুড়ে যায়, কষ্ট হয়। তুমি এত জ্ঞান কয়টা চুদি এনেছো সাধু বাবা? আত্মার কষ্ট হয়। সেই আত্মা যে শরীরে ছিল, তারা কোনো না কোনো গণহত্যার সাথে যুক্ত ছিল। কি আরে বলুন কি? তারা কোনো না কোনো গণহত্যার সাথে যুক্ত ছিল। তুমি এত জ্ঞান কোয়াতে চুদি এনেছো সাধু বাবা? ওরা সকলে গণহত্যায় যুক্ত ছিল। ভাই, গান্না চাচ্ছ গান্না চাও, যে মানুষগুলো পৃথিবীতে নেই তাদের নিয়ে নোংরামি করো না। এই পূর্বজন্ম পরের জন্ম বিশ্বাসের একটা ছোট ঘটনা তোমাদের বলি। ত্রেতা যুগে জ্ঞানী বাবা এখন হাতে আংটি, চুনি, পান্না, হাতে মানি ম্যাগনেটের ব্রেসলেট পরে টরে এখন রামায়ণ মহাভারত নিয়ে কেমন করে জ্ঞানটা চুদাচ্ছে। এখন তোমরা দেখো। তোমাদের কি বলবো, যা দেবে তোমরা তাই দেখবে। কখনো গাঁড় খুলে দিলে দেখবে, কখনো পেট খুলে দেখবে, সব কিছু তোমরা দেখবে। নাও, এতদিন গান নাচানো দেখেছো, এবারের জ্ঞান চোদানোটা দেখো। মাতা কৌশল্যা পুত্র ছিল শ্রীরামচন্দ্র। রাজা ভরত শ্রীরামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে। তোমার কথা মতো ওরা তাদের কর্মফল, পূর্বপুরুষের কর্মফল সব পেয়ে গেছে। ঝলসাতে বিমানের মধ্যে তারা শেষ হয়ে গেছে। ঠিক আছে, ওই যে দুটো বাচ্চা ছিল দেখেছি, বাচ্চা তার বাবা মা, তাদের কফিনে ঝলসানো দেহখানা দেখেছিস? তারা নেই, তারা কর্মফল পেয়েছে। তোর কথা মতো করে তারা কর্মফল পেয়ে সকলে একসাথে চলে গেছে। কেউ ছাড়াছাড়ি করে 14 মাসের বনবাস হয়েছিল না, সকলে চলে গেছে। ঠিক আছে, কর্মফল পেয়ে গেছে, তাদের তো ছেড়ে দে এবার। যে এখন কাঁদরাচ্ছে, তর পাচ্ছে, তারা যন্ত্রণায় ভুগছে এই মানুষগুলোর জন্য, পরিবার হারা মানুষগুলো, তাদের জন্য তাদেরও কষ্ট নিয়ে একটা জ্ঞান চুদিয়ে দিস। বুঝতে পেরেছিস? মানে সেই জেলে আমরা জানি শ্রীকৃষ্ণ হ্যাঁ, ভালো করে মাথা ফাতা গাঁড় ফাড় চুলকে নে। তোর তো জ্ঞান তো ওখানে চুদে আছে, ওখানে তো আটকে যাচ্ছে তোর জ্ঞান। নে, ভালো করে চুলকে নে ওখানে। জেল থেকে বেরিয়ে যায়। শ্রীকৃষ্ণ 14 বছর বাদে তার মা দেবকী আর তার পিতা কে ছাড়াতে আসে। তার মা জিজ্ঞাসা করে, তুমি তো ভগবান, তুমি তো চাইলে আমাদের অনেক আগেই ছাড়াতে পারতে। হ্যাঁ, তোর জ্ঞান তো খাতায় টুকে রেখেছিস, তাই না? দেখে নে, তোর জ্ঞানটা খাতা থেকে একবার দেখে নে। একটা কথাই বলে, মাতা কর্মফল সবাইকে ভোগ করতে হবে। আগের জন্য শ্রীকৃষ্ণের মা ছিলেন মাতা কৈকেয়ী, যিনি যার কারণে মাতা কৌশলা 14 বছর সন্তান ছাড়া ছিল। তো 14 বছর সন্তান ছাড়া কষ্ট এবার উনি পাক, সে আত্মাটা পাক। আর মা যশোদা ছিলেন মা কৌশল্যা। क्या चाहते हो? কে এবার ব্যাপারটা হচ্ছে, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, সেখানে কিছু মানুষ সঙ্গে সঙ্গে কারণ তোর বেবির বাপ কর্মফল পেয়েছে, এই পেয়েছে। মেন প্রবলেম তাহলে এটাই যে তুমি মানুষকে কর্মফল চুদিয়ে বেড়াচ্ছ 2 টাকার জ্ঞান নিয়ে। বৌদিরা তোমার কর্মফলের কথা বলেছে বলে এরকম ঝাল লাগছে। আচ্ছা 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 আচ্ছা। তা ভাই, বন্ধুরা তো নর্মালভাবে বলেছে যে ভাই বেবির বাবা কর্মফল পেয়েছে, মানে এত তাড়াতাড়ি কর্মফল পেয়ে গেল। তোদের কি মানে এই সবটা এরকম হয়ে গেছে? গান নাচাতে নাচাতে মুখটাও নাচানো ধরে নিয়েছো। বৌদিরাকে থরি এরকম করে বলেছে। সঙ্গে সঙ্গে কারণ তোর বেবির বাপ কর্মফল পেয়েছে, এই পেয়েছে। আচ্ছা, বেবির বাবা কর্মফল পেয়ে গেল, তারা থরি বৌদিরা এরকম বলেছে? বৌদিরা নর্মাল হয় বলেছে, যাহলে যাক বোকা ছোদা, তাহলে কর্মফল পেয়ে গেছে। হ্যাঁ ঠিক, কর্মফল মানিস তো? তোকেও ওয়ার্নিং দিচ্ছে তোর কর্মফলের। ঠিক আছে, শুধরে যা। মানিস তো কর্মফল? তাহলে শুধরে যা। বন্ধুরা যেটা বলেছে সেটা ঠিক বলেছে, তোকেও ওয়ার্নিং দিচ্ছে। আর যে মানুষগুলো পৃথিবীতে নেই তাদের নিয়ে ভিউজ কামানো বন্ধ কর। बेटी चोद के तारे पिछवाड़े में तो धो निकल जाएगा यदि बहन पाल रहे हो बेटा।